বুখারী শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي আল্লাহর রাসূল ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে কোনো সন্দেহ নাই কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হ্যাঁ কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে সূরা মুজাম্মিল মুজাম্মিল নামে একটা সূরা আছে সেই সূরাটা যদি কোন বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন এইভাবে পড়তে থাকতা হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাইতে পারবা হোক সুবহানাল্লাহ যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি করিও একবার তুমি খানি খাইও আর একবার তুমি জল খাইও আর একবার তোমার জীবনে খালি রাখিও ইলা যদি মানুষ খায় হাসাও বড় বেমার হইতো না কষ্ট হইতো না আমরা তো খুব টানাইয়া খাই বুঝাইছে খাই না বিয়া বাড়ি গেলে দেখুন জানি একগুড়ে খমরের বেল্ট কিলো বুঝাইছে মানে আজ খানিটা হইতো একটু ভালো হইতো বেল্টুট গুলিয়া রেডি খাইতারে বাবাই খাও একটু কম খাওয়ার চেষ্টা করো যেটা জীবনে যাতে রোগী হইতা নাই আর আমরার মানুষ বেশি মুসলমানের মানুষ বেশি বেমার আমরা গোশতর অংশ বেশি খাই গোশত বেশি খাই আর দ্বিতীয়ত হইল গিয়ে বাসপিস করি না মাছে গোশতে সারা এখানো সব এখন এক পেটও যাইতো দি দেও বলা না সারা খাইতে খাইতে আর ঠেঙ্গা মিঠা সব তো এক লাগে টেঙ্গাও আছে মিঠাও আছে গোশত আছে মাছও আছে ডিমও আছে খালি সব গরম গরম জিনিস আর খাইলে আর বাদে বলে ডাইজেস্টর কিচ্ছুর দরকার ডাইজেস্টর বেশি খাইতে খাইতে লিভারও ধরি ও আমরা খালি বেমারি হয়ে যায় আমরা খানির মধ্যে বাসবিস করি না একটু হিসাবে আমরা কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম আর আমুলর সার উপরে তো নির্ভরশীল ই আমুলর চা বাজারও খাইয়া আমরা সারাটা কি বড় বেমারি হয়ে যায় ক্ষমা কোয়া আমুলর চা ওটা খাওয়া একটু সময় লিগার চা খায় লাল চা খাওয়া একগুলো এখন লাল চা ইতার এক মানুষ একদিন কইতা হকিরি চা বুঝি বুঝাইছে আমি খেলে আমার ওইটা হকিরি চা খেয়ে কইব কইল ইতার তো এখানে কম পয়সা হয়েছে খালিও ভাত্তি চারিকু দিলা লাল এই তো খাইলা ইগুর নাম বুঝির হকিরি চা যে হকিরি চা রে বড় বড় ডাক্তার হকলে অফিসার হকলে হকিরি চা ছাড়া উপায় নাই আর আমরা খালি হকিরি চা হইয়া থইয়া আমরা সাদা চা খাইয়া খালি ফেটো বেদনা খালি গ্যাস বাদে আলছার অন্য না হইছে আমরা কন্ট্রোলে খাইতাম কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম সবে কন্ট্রোলে খাও আল্লাহর রাসূলে কইছেন রাত্রি বেলা খাওয়ার পরে তুমি তান বিছনা জলদি লইও না কিছু সময় হাঁটা হইয়া থাকছে গিয়া সুন্নত এখন ডাক্তার হকলে এখন রাত খাইয়া তুলাটিও হইনি না এটা দেখো ডাক্তার হকলে রিচার্জ করি আবার হরসন রাত্রে বেলা খাওয়ার পরে তুমি তান কিছু সময় হাঁটিও তারপরে তুমি তান বেড লইও বিছনাত যাইও আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আরেক গুরু মানুষ আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায় এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলেন সুবহানাল্লাহ এই মুহূর্তটাও বলো ভালো কিন্তু যখন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূল ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও যে ব্যক্তি মরণাপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও আজরাইল আসিয়া জান কবজ করতার বাম সাইড চাপাইয়া রাখিও পিছন সামনে চাপাইয়া রাখিও তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশমন আসিয়া চাইব তোমার ঈমানটা লউটাই লাইতো নষ্ট করি লাইতো এর লাগি সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান মানে শয়তান আসিয়া চাইব ঈমান লউটাইয়া জমিন থেকে বিদায় দিত ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইল আমরার খোলা দুশমন শয়তান আমরা সারাতটা কি বড় দুশমন এই সময় শয়তান এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জিয় আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবা
এই দুনিয়াত আজকে বাবা আমরা বসবাস করি, আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইব। যে কোনো মানুষ বেমার পড়ছন, মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ, 3 দিন বন্ধ, বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে, মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনকে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। খেয়াল করি দেখবা, মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়। শয়তান এই সময় আসিয়া কইব, ও বাবা, তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম, মনে আসেনি? বলে হা, তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, আজকে কবরের জিন্দগিত বড় কষ্ট করি, আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসব। আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ডেল উঠাই লাইতো, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বেশি করিয়া নফল রোজা রাখো, রোজা রাখো, শরীর কমজোরি আইব, গুনাহ তাকি পাক থাকবায়। এর লাগি দেখেন জানি বৎসরে 1 মাস রমজান মাস, রোজা মাস, সেই রোজা মাসও মানুষ বহু মানুষ গুনাহ তাকি বাঁচি যায়। মানুষের শরীরের কমজোরি থাকে, এই ধরনের নফসানিয়তের গুনাহ তাকি মানুষ বাঁচতে পারে। এরা খুশি সম্পর্কে আল্লাহর রাসূলের নিষেধ দিয়েছে। আমাদের দেশের মধ্যে খুশি দেওয়া হয় ছাগল রে, তবে এটাকে পেশা বানাইবা না, ব্যবসা বানাইবা না, তার মৌলিক যে অধিকার যেটা আছে এটা আপনি নষ্ট করবা না। বলে আচ্ছা আপনার প্রয়োজন একটা খুশি দিতা, কিংবা তো বাচ্চাটার রোগ কমেন না, কোন ছাগল দেখবা কোন সময় বেমার কমের না, খুশি দিলে তার মানে রোগটা ছাড়িয়ে দিয়ে রোগ মুক্ত হয়ে যায়। এর জন্য ছোট ছোট বাচ্চান যেটা আসন, যত কম বয়স মুসলমানি দিবা দেখবা তারা রোগ মুক্ত হয়ে যায়। এটা বাচ্চান্তর বেমার আজার কমি যায়, তারা পবিত্র হয়ে যায়। এর লাগে মা বাবা যত জলদি পারেন কম বয়স তাদের মুসলমানি দেওয়ার চেষ্টা করবা। আর ছাগল দিয়ে আমরা খুশি দেই, এর লাগে খুশি দিলে জায়েজ আছে, না জায়েজ না, এটা দিয়ে আবার কুরবানি করা জায়েজ আছে। কেউ যদি কই না নাই গুরুত্ব একটা অঙ্গ নাই, অংশ নাই, এটা কুরবানি হইব, বলে জি কুরবানি হইব। কারণ কুরবানি হইতো নাই নিষেধ আছে, কয়েকটা জিনিস না থাকলে লেজ নাই, বিলকুল তার দাঁত নাই, চক্ষু নাই, তার খান নাই, খানোর মধ্যে কিছু শর্ত আছে, খারকা সারআ এইভাবে আছে, সামনে দি খান যদি লটখাইল থাকে, কাটা থাকে, এই ধরনের খান কাটা গরু দি কুরবানি দুরুস্ত নাই। যার জন্য আল্লাহর বান্দেগান পায়ের মধ্যে যদি টাপ থাকে না, পাও যদি ঠিক থাকে না, এইভাবে বেশি কমজোর যদি হয় তাহলে কুরবানি হইতো না। কিন্তু খুশি দিয়া কুরবানি হয়, আকিকা আদায় হয়, কোনো অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বান্দেগান তবে খুশি দেওয়া যেটা এটা আমরা পেশা বানাইতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবা, কিয়ামতের দিন আরেক গুরু মানুষ আল্লাহ প্রশ্ন করবা, যার জন্য রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই আত্মহত্যার মত থাকি আল্লাহর কাছে পানা চাও। আমরা শরীরের কিছু শরীরের অঙ্গ বিক্রি করা জায়েজ না হারাম? কেউ শরীরের কোনো অঙ্গ কোনোদিন বিক্রি করছিলেন না? এখন বর্তমানে বিক্রি আরম্ভ হয়েছে, ফেরিওয়ালা বাড়িতে আসিয়া বেটিন তোর চুল লইয়া যায়, চুল নেনি না এখন চাই চুল নে, চুল বিক্রি শুরু হয়েছে। মা বোন নকলে জমাইয়া তো বাচ্চারা বিক্রি করেন, মিটাই আনে খায়। মাথার চুল হইল মহিলাদের একটা সৌন্দর্য নিয়ামত, আপনার আমার চুল হইল গিয়া নিয়ামত, একটা সৌন্দর্য। মহিলাদের মাথার মধ্যে যদি চুল যদি লম্বা থাকে না, সৌন্দর্য থাকে না। আর পুরুষে যত সময় পর্যন্ত দাড়ি রাখছেন না, তত সময় সুন্দর বাসে না। পুরুষের সৌন্দর্য দাড়ি দিয়া, আর মহিলার সৌন্দর্য চুল নিয়া। দেখুন জানি মহিলার যত সময় পর্যন্ত চুল সুন্দর হইয়া লম্বা করে সুন্দর করে রাখছেন না, মহিলারে মহিলাও বলিয়া গণ্য করা যায় না। যাইব না বলছে গর্দনা কাটা যদি কোনো চুল কাটিয়া মহিলা বারে রাস্তা পায়, যত শিক্ষিত হোকা, যত টাইম টেকালা হোকা, যত সুন্দর হোকা, বাদে উঠে কইবা মহিলার কালচারটা বলা নেই, হইবাই না রাখছে হইবা। কারণ মহিলা পিছন দিকে চুল কাটা হারাম, ডিজাইন করা হইলে হারাম, সামনে দিয়ে চুলের ডিজাইন করা হইল কি হারাম। আর পুরুষে যত সুন্দর করিয়া চুল ফাড়কা,
ফিতা বাড়কা সুন্দর করিয়া ডিজাইন রাখকা গর্দনা কাটা রাখকা এরপর মানছে সাব্যস্ত মানি আনে না উঠিয়া কইব ই বেটা কোন থেকে আইলা খানোর মস্তান আইলাম কইবাই না না কই যায় যত সুন্দরী আসুলটা হকে বাদে কইবা ই মস্তানোর বাড়ি খানোর কইবাই না না মস্তান মস্তান কইব ডিজাইন করলে তো এমন মস্তান কইবা যত লম্বা করে রাখকা পুরুষের চুল লম্বার সুন্নতি এক তরিকা আছে ওটা রাখছেন কিবা তো কিন্তু যত সময় দাড়ি রাখছেন না অত সময় তান পুরুষের সৌন্দর্য বাসে না দাড়ি রাখার পরে মানুষের গণ্য করে দাড়ি রাখার পরে সম্মান বাড়ি যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম দাড়ি রাখিছিল এর কারণে ইব্রাহিম রে আল্লাহ জানাইলা ইব্রাহিম তুমি ডরাইও না ভয় করিও না তোমারে আমি জমিন সম্মান মর্যাদা আমি দান করিয়াম এর লাগি ব্লাড শরীরের যে ব্লাড যেটা আছে এটা আপনি দান করতে পারেন নিজের মারে বাবারে আত্মীয় স্বজন কোন মানুষের ব্লাড ব্যাংক গিয়ে 1 ইউনিট 2 ইউনিট দান করছেন কোনো অসুবিধা নাই কিন্তু ব্লাড আমাদের মুসলমানদের জন্য বিক্রি করা যায় না শরীরের অঙ্গ বিক্রি করা যায় না এগুলা শরীরের অঙ্গ বিক্রি আপনার আমার কোনোদিন করতাম না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষ আল্লাহ প্রশ্ন করবা তার দেহ নিয়ে শরীর নিয়ে তোমার শরীরের কিছু অঙ্গগুলা তুমি কোন কারণে আটকাইলাই কোন কারণে কমাইয়া আমার কাছে আসলাই রে বান্দা আমি তোমারে গোটা অঙ্গ দান করি আমি দিছিলাম তোমারে এর লাগি এক বুড়ো মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে আটকিবা এখন দুইটা মত সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন পানা চাও আল্লাহর কাছে maaf চাও আরেকটা মউত বড় বালা রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের হাদিস মামিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমুল জুমআ ওয়া লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমআর দিন যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয় এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন জুমআর দিন মরলে বড় বালা কবরের আযাব মাফ বুখারী শরীফের আরেকটা হাদিস আল্লাহর রাসূল ফরমায়েন কোন মানুষ যদি পেট কোন বড় রোগ হইয়া কষ্ট পাইয়া যদি মারা যায় পেটের রোগের কারণে মানুষ যদি মারা যায় কষ্ট পাইয়া এই মানুষের শহীদি দরজা আল্লাহ দান করিলেন হক সুবহানাল্লাহ এখন পেটের রোগ হয় মাঝে মধ্যে এক গুরুর হয়তো আল্লাহর হুকুমে হইছে বা কোনো ব্যতিক্রম হইছে এতে বলে পেটের রোগ বানাইতা না বুঝাইছেন বলে পেটের রোগে মরলে শহীদি দরজা বুখারী শরীফ শুনছি এতে বলে বানাইতা না বলে তো বানাইতে পারবা আপনি আমুলর সা ডেইলি খাই না বিস্কাফ হইব না এখন চাই ওই যাইব গিয়া কমে গেল কি তৈছি এর কারণে আমুলর সা যদি আপনি বেশ করে যদি খায় এমনিও আপনার পেটের রোগ হইছে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখুন পেটের রোগে যদি কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায় তাহলে এই মানুষের কি হইব এই মানুষের কি তো হইব বলে শহীদি দরজা আল্লাহ দান করব তবে আমরা মুসলমান জাতি দেখো আমরা নবী কত বড় বিজ্ঞান আসলাম আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন বলে তুমি তান খাদ্যগুলা খাইতে সময় খাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। বাউরিকান্দি দ্বিতীয় খণ্ড যুব সমাজদের উদ্যোগে আয়োজিত পবিত্র ওয়াজ মাহফিল, এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেবজাদা ডুংরিপাড়ি। আজকের এই মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। এত বিশাল একটা মাহফিল যুবকরা মেহনত করিয়া মুরব্বীরা সহযোগিতা করছেন, যার ফলে এত সুন্দর একটা মাহফিল তৈয়ার করছেন। তাই রাত্রি তেমন বেশি নাই, মধ্যবর্তী রাত আপনারা ধৈর্য সহকারে, একদিকে মেঘ আর একদিকে ঠান্ডা, এত কষ্টরে স্বীকার করিয়া কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা মাহফিলের মধ্যে আসেন। আমি এক নালায়েক বাপসি গড় তাকিয়া হয়তো আপনারা এইভাবে মাহফিলও নাও থাকতে পারো। আমি ভাবছি না অতজন থাকবা করি, ই যে হারে মাঝে মধ্যে মেঘ আয় ওলা না, আপনারা যেন অত কষ্ট করিয়া ওখানো পর্যন্ত মাহফিলও আসেন, আশা রাখিয়া থাকবা বাকি সময়। আমি আমার পক্ষ থাকি ধন্যবাদ জানাইয়া যেন আপনারা যেন অত মেঘর মাঝে আবা আসেন। ইলা কোনো জায়গাত খালি আকাশে ডাক দেওয়া মাত্র সারা যায় নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম মহল বাকি রয়েছেন। বাংলাদেশের অতিথি মৌলানা ফরজান আহমদ সাহেব, আরও অন্যান্য উলামায়ে কেরাম মহল বাকি রয়েছেন। আপনার খেদমতে তশরিফ বা সীমিত একটা সময় আছে, কার্যসূচি অনুযায়ী সীমিত সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। এটা ওয়াজ মাহফিল, তৎসঙ্গে শুনছি কিছু মুর্দে গানোর জন্য দোয়া লাগি ইসালে সবর মতো মাহফিল হলা না, সব এলাকার মুর্দে গানোর লাগিও দোয়া। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে আমরা জিন্দা হইয়া মুর্দারে ইয়াদ করিয়া, এটা বহুত খুশির সংবাদ। আর আমরা হইলে একদিন মরি যাই, মরার পরে আমরা নাম বদলি যাইব, আমরা মুর্দা হইব, আমরা আর নাম মানছ তখন আর কোনো কিছু হইত না, মুর্দাও হইবাই না। মানুষ মারা যাওয়ার পরে ময়িত মুর্দা হন, আর নাম ধরিয়া কইলেও হইবা অমুক মরি গেছে কোন দিনের আগতে। আর এই মানুষ আর জিন্দা থাকতে জেলা ডাকিছন, নাম ধরছেন, ইলা আর কোনো কিচ্ছু হইন না। আমরা সবই একদিন এই মায়ার দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব বিদায় হইব। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা খেয়েও থাকতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান জাতরে বড় সুন্দর করে সৃষ্টি করছেন। বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, আমি দুনিয়ার জমিনও যা কিছু সৃষ্টি করছি, মখলুকের মধ্যে সবথেকে সুন্দর সকল সুরত দিয়া ইনসান দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করছি। আমরার জেলা সুন্দর সকল সুরত ইলা আর কোনো মখলুকের নাই। ও আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা আনছেন। রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সন্তান পাইছি, সন্তানটার রং বড় কালো, মানে রংটা কম কালো। রাসূলুল্লাহ ফরমান, মন দুর্বল করলা এখানে, যদিও সন্তানের রং কম হয়েছে, আল্লাহ তো কইছেন ইনসান সবথেকে সুন্দর। তো মায়ের কুলে সন্তান জন্মগ্রহণ করার পরে যদি রং কিছু কম হয়, মায়ের কোনোদিন ভালাই দিন জি না, বাবায় ভালাই না। সন্তানের প্রতি মা বাবার খুবই বেশি মায়া লাগে। মার কুলত থাকি কোনো সময় সন্তান যদি বিদায় হয়ে যায়, দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে মারা যায়, দেখুন জানি দুনিয়ার জমিনও ফাঁকির বা দাঁত আহে। ফাঁকির বা দাঁত কোনো সময় বাচ্চা বড় হয়, মানুষের চক্ষুর সামনে দৃষ্টিত পড়ি যায়। কিছু মানুষে ফাঁকির বাধা ভাঙ্গে বাচ্চা আনি নাই, আনন্দ বাচ্চা আনলে মার এই সময় কতটুক ছটফট করে উড়াল দে চাইব যে মানুষে বাধা থাকি বাচ্চাটা নের, ফাঁকির তুই শক্তি নাই, তবু চেষ্টা করে দেখি বাচ্চাটা বাঁচানি যায়। একটা বাচ্চা আনার পরে ফাঁকির কতটুক ছটফট করে, দিলে খান্দে ওলা টিপ্ত দ্রুপ। মানুষের একটা মানুষ কুলতা কি একটা ছোট শিশু বাচ্চা মারা গেলে ওলা মার বাবার বড় দিল আক্ষেপ লাগে, চোট লাগে না না। কিন্তু যত আসন খেওর ছোট সন্তান মারা গেছেন না নিলা, মারা গেছেন, চটফট করবা, বহুদিন খান্দিবা, বহুদিন পরে আস্তে আস্তে বলিবা। তো আল্লাহ কোরআনও কইছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস, হর জানদার
হর নফস একদিন মৌতরে চেকা লাগবো, মৌতর লাগি দেখা করা লাগবে। হর ব্যক্তির একদিন মৌত হইব, জানদার বস্তুর সবরু মৌত হইব। মৌত আমরার দিল আছে, কিন্তু মৌত আমরা ডরাইনি পঞ্চায়েত জি মাতক্কা চাই মৌত আমরা ডর করেনি, সবেও ডরাই মৌত। বাঁচিবার লাগে সবেরও আশা আছে না, আশা আছে। আমার একদিন এক ভদ্রলোকে কইল, হুজুর শুনলাম কিতা মানুষের নাবি খাইলে বুঝিন 100 বছর বাঁচা যায়, হাসানি বাঁচিত করে মানুষের নাবি খাই দিত। আমি বললাম নাউজুবিল্লাহ, এটা কোনোদিন শুনছি না বা, তবে এটা আউরি কুফরি মাত, এটা ছাড়ি দাও, এটা বিশ্বাস করিও না। বেটা বাঁচিত করে কইতে কি শুনছে মানুষের নাবি খাই দিত। কোন চাই মানুষের নাবি খাইতে হইলে আর একজনের পেটিকু খাটা লাগবে না, কোন চাই তো বাদ খাম না। এর লাগি মৌত, মৌতরে সবে মান, মৌত না কোনো একতলাফ নাই, কোনো একতলাফ নাই। একেবারে আপনার আমেরিকার প্রেসিডেন্টে জিজ্ঞাসা করবা বলে মৌত হইব নি তোমার, বলে জিও জিও আমি একদিন ইহকাল ছাড়িয়া পরকালে গমন করবো, হইবাই না না। আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি জিজ্ঞাসা করেন জানি বলে আপনি মরবা নিয়েছেন, বলে হয় আমি একদিন মৃত্যুবরণ করবো, শ্মশানে আমি যাইব, হইবাই না না কথা, হইবাই না না আমি মরতাম না, আমি একেবারে চিরস্থায়ী, সবে মানতাম। কিন্তু মৌত ইয়াদ করা দরকার আমরা। মৌত বড় কঠিন ঘাট, আলোচনা টানলে বুঝতে পারবা মৌত বড় কঠিন ঘাট, আসলে সহজ নয়। প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করা লাগবো। শরীরে একটা শাল ঢুকলে টান মারি বার করতে কতটুক চোট লাগে, দুঃখ লাগে, লাগেই না না। গলায় খাটা লাগলে বাহির হইতে বা ভিতরে যাইতে কতটুক কষ্ট লাগে। ওলা ভিতর তাকি রোহটা একদিন বাহির হইয়া যাইব, ই বাহির হইয়া যাইতে বহুত কষ্ট। যারা মারা গেছেন আমরা কই আর অমুক মারা গেছেন আদায় হয়েছেন, তাইন বুঝছেন তাইন কিলা মারা গেছেন, তার মত কিভাবে হয়েছে, এরা প্রত্যেক দিন আমরা একদিন মৃত্যুবরণ করব। তখন মৃত্যুর স্বাদ যেটা, এটা আমরা প্রত্যেকে পাইয়া যাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়েকটা মৌত সম্পর্কে ঘোষণা দিছেন সাহাবায়ে কেরামগণে। কইলা ও সাহাবীগণ শুনো, তুমি তাই আল্লাহর দরবারও ফানা চাও কয়েকটা মৌত তাকিয়া, এর মধ্যে একটা মৌত হইল গিয়া অ্যাক্সিডেন্ট মৌত তাকি ফানা চাও। অ্যাক্সিডেন্টে মরই না, গাড়ি অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, প্লেন ক্রাশ হয়, গাছ তাকি ফর্স হয়, বিল্ডিং তাকি ফর্স হয়, বিভিন্ন ব্যতিক্রমে মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মরে। এই সময় কলিমার নসিব না হইতে পারে, যার কারণে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, বয়ান করছেন, কইছেন তুমি তাই গাড়ি প্লেন জাহাজ যে কোনো সোয়ারি অবস্থায় কলিমাটা ফড়ি লিও। হঠাৎ কোন সময় তোমার মৃত্যু হইব, তুমি কলিমা যেন ফড়িছো, কলিমা ফড়ার কারণে তোমার মৌতটা আল্লাহ কলিমার সহিত কবুল করে নিব। তোমার মৌতটা কলিমার মৌত হয়ে গেছে, ইমানি মৌত নসিব হয়ে গেছে। হকা সুবহানাল্লাহ। হুশ করমু তো ইনশাল্লাহ আমরা গাড়ি সাইকেল ও বাইকে উঠতে কলিমা ফড়ি লিবা, সারা খেয়াল করিয়া ই কলিমা ফড়াত বহুত ফায়দা আছে। অ্যাক্সিডেন্টর মৌতটা কি আল্লাহর কাছে পানা চাইতাম, আমরা দোয়া করতাম আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্টর মৌতটা কি আমরারে পানা দিও, কলিমার নসিব না হইতে পারে, বেকিয়ালে কলিমা পড়েছি না। 2 নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইন আরেকটা মৌতটা কি আল্লাহর দরবারও তুমি দেন পানা চাও, সেই মৌত হলো সুইসাইড, মানে আত্মহত্যা। নিজে নিজে জানটারে রূহটারে কষ্ট দিয়া বাহির করা, এইভাবের মতটাকে তুমি তেন আল্লাহর দরবারে পানা চাও। বড় খারাপি মত, ইলা যারা মারা যাইবা জানিয়া রাখবা এরা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলা, জমিন তাকি বিদায় হইলাম। কেউ যদি ফাঁস লাগিয়া বিশ্বাইয়া মরে, এটা মানুষের জানাজাত মানুষ খুব কম যায়, কম যায় না, খুব কম যায়। ফাঁস লাগিয়া মরল, বিষ খাইয়া মরল, কোন কারণে মরল বলে নিজের নিজের জমিনের মধ্যে বড় দুঃখিত হইয়া মারা গেল। মানুষের জীবনটা সুখে আর দুঃখে, কোন সময় মানুষের জিন্দগির মধ্যে সুখ আসব, জিন্দগির মধ্যে দুঃখ আসব। আমরা পড়েছি মসজিদের মধ্যে বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছি না, জীবনে বালা হইব বুড়া হইব, এর লাগে আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে কোন ধরনের মুসিবত যখন আসব, মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম, সবর করতাম। আল্লাহর রাসূলে ফরমান আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ।
সবর করা, যেটা ধৈর্য ধারণ করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সফওয়ান ইবনে মুআত্তালে না হক যখন তহমত তুলি লাইল, তহমত তোলার পরে আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে খান্দিতে আসেন। নিকটে আর একজন মহিলা খান্দিতরা আল্লাহর রাসূলে গিয়ে প্রশ্ন করেন, গো আয়েশা কেন খান্দ? বলে আমার উপরে এত বড় তহমত তুলছে যার কারণে আমি খান্দি। আর রাসূলুল্লাহ ফরমান ফাসবরুন জামিল, ও গো আয়েশা তুমি সবর করিলা, ও সবর করাটা খুব ভালো, খুব সুন্দর সবর করাটা। সেই মহিলারে প্রশ্ন করেন, গো আল্লাহর বান্দি তুমি কোন কারণে খান্দ? বলে ও কারণে খান্দি। আর আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে সফওয়ান ইবনে মুআত্তালে, আমি বড় দুঃখিত ইয়া খান্দি। আর দুঃখিনী মানুষের খান্দন দেখি আমি খান্দি। আর এই কথা আল্লাহর রাসূলে শুনিয়া কইলা, তুমি যেন দুঃখে খান্দিত্রা আর একজনের দুঃখর খবর শুনিয়া দেখিয়া আল্লাহ তোমার সেই খান্দনের মধ্যে সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বিপদগ্রস্ত মানুষ, দুঃখী মানুষের দুঃখ দেখে আমরা দুঃখ প্রকাশ করতাম। আমরা কি করতাম? দুঃখ প্রকাশ করতাম। ইলা দুঃখ দেখে খান্দিলে, দুঃখ প্রকাশ করলে সওয়াব আছে। আচ্ছা ঠিক আছে। আমার গাড়ির ড্রাইভার কয়েস বাইরে হইয়ার আপনি গাড়ি ওখানে সরাব কাম মানে আমার যদি সবার গাড়ি মনে হয় বাইর না হলা না, যার কারণে সাদা ওয়াগনার গাড়িটা সরাব কাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য সবর ইয়া থাকছে গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সবর বুঝবইছিল আমরা গ্রামের মানুষে কইলেন সবর করলে খবর মিলি, বুঝা গেছিল। এর লাগি যে কোনো ব্যাপারে সবর করার চেষ্টা করতাম। আপনার ভাইয়ের জমিনের মধ্যে 3 দিন বড় সাতাইছে, 60 দিন সাতাইছে, বড় কষ্ট দিছে। আপনার গ্রামের কোনো ভাই আপনারে বড় কষ্ট দেন, আপনার করণীয় কি? নবীর উম্মত হিসাবে ইমানি হাইসিয়তে আপনি কি করতা? সবর করতা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ জানেন নিশ্চয় আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে আছি। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস বর্ণিত করেছেন, কিয়ামতের দিন আল্লাহর জাতে এক বুড়ো মানুষ আলাদা করবা, এরারে আল্লাহ হিসাব লইতা না, বেলা হিসাবে জান্নাত দিলাইবা। হিসাব নাই। ফরিস্তা হলে আটকাইবা, কই বাবা তুমি তান কই যাইতা, আবো হিসাব দিছো না। তখন এই বুড়া মানুষ উঠিয়া জবাব দিবা, কইবা না না আল্লাহ আমদারে ছাড়ি দিছো, আমদার কোনো হিসাব লইছেন না। বলে এখানে বলে আমরা জমিনের মধ্যে বড় সবর করলাম, এর কারণে আমরা সবর করার কারণে আল্লাহ আমদার হিসাব লইছেন না। আল্লাহ আমদার বেলা হিসাবে জান্নাত দিলাইছেন। কিয়ামতের দিন সবরকারী হলরে আল্লাহ এই বেলা হিসাবে জান্নাত দিবা। এর লাগি সবর করাটা ঈমানের অর্ধেক অঙ্গ। আপনার এই গ্রামের কোনো মানুষে সাতার ধৈর্য ধারণ করেন, আপনি তার দিকে হাত বাড়াইন না দাঁড়িয়ে। গড়ের একজনে আপনারে খুব বেশি সাতার, খুব বেশি কষ্ট দেন, সবর করক, জিন্দগির মধ্যে আপনি ফায়দামন্দ হইবা। যার কারণে আল্লাহর বান্দেগান আমরা দুনিয়ার জমিনে মুসিবত আসবো, আল্লাহকে ওয়াস্তে কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আত্মহত্যা যেটা এটা করার যাইতাম না। এইভাবে যারা মৃত্যুবরণ করবা, কুফরি অবস্থায় মারা গেছেন, ইমান লইয়া নাই, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া ওদের কোনো রাস্তা নাই। সুইসাইড করা বড় খারাপ। আল্লাহর রাসূল ফরমান ওটার তাকি পানা চাও। কিয়ামতের দিন আল্লাহ কিছু সংখ্যক মানুষরে প্রশ্ন করবা, বলে তোমার দেহর কিছু অংশ নাই গেলে, যারা ফাঁস লাগি মরণ এরার বুক চিরয় নানি, মাথা চুলানি হাঁটা হয়, কিডনি পর্যন্ত চেকা হয়, এইভাবে পোস্টমর্টম করা হয় না পঞ্চায়েত। এরারে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা, বান্দা তোমার এক গোটা অঙ্গ দিয়া দিছিলাম, আজকে তুমি শরীরের অঙ্গ খেনে কম লইয়া আমার কাছে আসতে কসাইন। তখন তো জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই। ফরিস্তা হলে লেখিয়া রাখি দিবা, যার কারণে বন্দায় জবাব দিতে পারতা নাই। আল্লাহ কইবা জমিনত তুমি এইভাবে মৃত্যুবরণ করলা রে বন্দা, জানোর মালিক তো আমি আল্লাহ আসলাম, তুমি এখানে এত কষ্ট দিয়া তুমি নিজে জোরজবস্তি করিয়া জানটারে বাইর করলাই, আমি তোমার সিদ্ধান্ত করিলাইছি এইভাবে যারা মৃত্যুবরণ করবা তাদের ঠিকানা হইল গিয়ে জাহান্নাম।
রাসূলুল্লাহর জামানাত একদিন সাহাবায়ে কেরামগুলোর মধ্যে কয়েকজন সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুশি হই যেতাম, খুশি বুঝবাইছেন, মাঝে মধ্যে ছাগল খুশি দেই না। রাসূলুল্লাহ কইলা, না তুমি তো খুশি হইও না। কেনে কইলে এরা জানেন না? ইয়া রাসূলুল্লাহ, আমরার মর্দামি শক্তি, আমরার খাহিজাতর কারণে, আমরার নফসানিয়তের কারণে হয়তো কোনো গুনাহ করে লাইতাম পারি, কখনো বিবাহ করছি না। আমরা শরীরের যে পাওয়ার এটি বেশি, যার কারণে আমরা গুনাহ যদি হঠাৎ লিপ্ত হয়ে যাই, জিন্দগিতে আর কোনো গুনাহ করতাম না, বলা ব্যবস্থা করিলাই আমরা নিজে নিজে কি হয়ে যাই বলে খুশি হয়ে যায়। আল্লাহর রাসূল ফরমায়, এটা কখনো করিও না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তুমি তাই কাজ করো, তোমার তানোর নফসানিয়ত যেটা এটা কমজোর হইব, তুমি